প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও। আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি, লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে যে কিভাবে মানুষ মারছে। জি জি আপা, জি জি আপা, জি জি আপা, চুলজি থেকে নিয়ে নেওয়া যায়। এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট আমাদের খুব দরকার। আপা, আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুব বেশি সুস্থ না, সে খুব বেশি নেতৃত্ব করতে পারে না। জি আপা, জি, এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে, ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে। ওরা আসলে আমি বলছিলাম যে আমি শহীদ ভাইকে বলছি, আমি রতন ভাইকে বলছি, জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস, আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি। তারা আরো চায়, যেমন কিছু এমইপি আমাদের বন্ধু বান্ধব আছে, খুব মানে অনেক ভালো বন্ধু এমইপি, তারাও জানে। তো তারা আমাকে বললো যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও, আমরা এটা নিয়ে কাজ করব। মানে আমরা প্রায় 15 জন এমপির কাছে চিঠি লিখেছি আপা। ইউটিউবের যুগ, জি আপা, ফেসবুকের যুগ, সবই তো পাওয়া যায়। জি আপা, যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, জি ওখানে কালেক্ট হয়েছে। আর আমাদের আওয়ামী লীগ ওখানে করলে পরে নিশ্চয়ই তারা করবে। ওরা তো আমাদের সাথে আছে, উনি ইয়েরাও আছে, যেমন শহীদ ভাই। আর আমেরিকা থেকেও তো দেবে না কেন? আমেরিকা তো আমি ওই যে মানে কারোর সাথে আমার যোগাযোগ নাই, কার সাথে যোগাযোগ করলে পাবো আপা? সিদ্দিক সাহেব তো আছেন, ওনারা ওই যে কয়দিন ব্যস্ত ছিল। সিদ্দিক সাহেব আছে, তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে, আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কোনো একজন পারলে তো ওখানে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপা, জি জি, আপনি ভালো আছেন তো? আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন পাওয়ার ছিলাম অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এগুলি সমস্তই তো দিচ্ছি। আমরা এগুলা আমি চাচ্ছি ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। জি আপা, জি, তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতা গেছে, এটা তো মানে মানুষ খুন করে নিয়ে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল। জি জি আপা, জি জি, না আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। জি আপা, আমরা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি।